সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বডেন রাই। আজকের বিষয় হচ্ছে আমরা ক্যাশ মেমো কিভাবে বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এরকম একটা A4 সাইজের ল্যান্ডস্কেপ পেজ নিয়ে নিলাম। পেজ নিয়ে আমরা এখানে বক্স নিব, সেটার মাপ হচ্ছে আমাদের 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এরকম একটা বক্স নিয়ে নিলাম। আপনারা যে পেপারসে প্রিন্ট করবেন সেই পেপারসের আপনারা মাপ নিয়ে নেবেন, মাপ নিয়ে কাজটি করবেন। এই সাইড থেকে স্কেলটি এনে আমরা বক্সের মধ্যে রাখবো। আমাদের বক্সটির আর দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা শুধু মাপ নেওয়ার জন্য আমরা করেছিলাম। ওই বক্সটি আমাদের কাজের মধ্যে থাকলে অসুবিধা করবে। এবার আমাদের এরিয়া হচ্ছে এই দাগগুলো এরিয়া, এটা হচ্ছে আমার এরিয়া। এবার তাহলে আমরা নাম লিখব, দোকানের নাম লিখব সর্বপ্রথমে। আর একটা করে নিই, আমি এখানকার সেন্টার করে নিই। আমার প্রথমে এটা করতে হতো, আমি করে নিই। আমি এখানকার একটা সেন্টার নিয়ে নিই। যেমন আমার এইটা হচ্ছে পেজের মাপ, পেজের সেন্টার হচ্ছে এটা। তাহলে আমাদের ম্যাটারটা সেন্টারে করতে সুবিধা হবে। তাহলে আমার এটা সেন্টার পড়ছে। ঠিক আছে, এবার আমরা এখানে 4 সাইড দিয়ে একটা বর্ডার দেব। এরকম বর্ডার দিয়ে দিলাম, বক্স নিয়ে নিলাম। এই বক্সটিকে হালকা করে একটু, এই দেখেন এইখানে কিন্তু একটা বাইরের দিকে বক্স দেখা যাচ্ছে, একটা ভেতরের দিকে একদম কোণাতে একটা বক্স দেখা যাচ্ছে। এটাকে ধরে যদি আমরা এরকম সাইডের দিকে নিয়ে আসি তাহলে কোণাগুলো গোল হয়ে যাবে। এবার আমরা লেখাটাকে সাদা করে দিলাম আর বক্সটাকে কালো করে দিলাম। আর কি করব, যেহেতু বক্সটা আমরা পরে নিয়েছি ওই জন্য আমাদের বক্সটা সামনের দিকে চলে এসছে আর লেখাটা পেছনের দিকে। লেখাটা আগে নেওয়া ছিল, তাহলে আমরা বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল চিপে পেজ ডাউন করে দেবো, তাহলে পেছনের দিকে চলে যাবে। লেখার যে লাইন কালারটাকে আমরা উঠিয়ে দিই, একটু মোটা হয়ে গেছে। এই গেল ক্যাশ মেমো। এবার আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিই। এবার আমরা কি করব, এবার নিচের দিকে আমরা কিছু একটা লিখি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আমরা দোকানের ঠিকানা দেব। এই লেখাটাকে কপি করে নিয়ে আসি, দিয়ে সাদা কালো করে দিই। এবারে আমরা এখানে ঠিকানাটা লিখব। এখানে আমরা এবার মেমোর সিরিয়াল নাম্বার দেব আর এখানে কি দেব, ডেট দিয়ে এরকম ডট ডট করে টেনে দেব। এবার কাস্টমারের নেম অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম। এটা যদি আমাদের একটু ফাঁকা নেওয়ার দরকার পড়ে আমরা এইখান থেকে লাইনটাকে কম বেশি করতে পারি, এই যে গ্যাপ দিতে পারি। যেরকম আমাদের সুবিধা সেইভাবে আমরা গ্যাপ করে নেবো এটাকে। এবার কি করব, এখানে লাইনটা আমরা এইভাবে ডট ডট দিতে পারি, কিংবা এই যে আমরা ইয়েতে যাব, ফ্রি হ্যান্ড টুলসে যাব, টুলসে গিয়ে আমরা এখান থেকেও লাইনটা নিতে পারি। এখান থেকে দিয়ে দিলাম, ছোট্ট করে আগে টেনে নিয়ে তারপরে এরকম বড় করে টেনে দেবো। দেখেন এটা হলো আমার। এবার লাইনটাকে মোটা করে দিলাম, 1 পয়েন্টে করে দিলাম। 1 পয়েন্টে করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। এরকম নেবেন না আপনি, এরকম এটা একটু টান আছে, অল্প অল্প করে এটা নেবেন, দিয়ে আমরা সেভাবে দিয়ে দেবো। আমরা এটা দিয়ে দিলাম, অল্প অল্প করে টেনে টেনে। এবার আমরা বক্স বানাবো। এটা আমার পেজের এরিয়া। আমরা একদম যে পেজের ইয়েটা নিয়েছি, স্কেলটা নিয়েছি, তার সেম বরাবর করব না, একটু ছেড়েই করব। এই বক্সটাকে আমরা কপি করে নেব Ctrl+C Ctrl+V করে, অথবা মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পরে ধরে রেখে নিয়ে যাব উপরে, দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দেবো, তাহলে আমার একটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন আর একটা ডুপ্লিকেট বক্স হয়ে গেছে। এই বক্সটাকে আমরা একদম ব্ল্যাক না, একটু হালকা কালার করে দিই। এবার আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার নেব,
এই বক্সটাকে ধরার পরে এদিক থেকে নিয়ে যাব, এখানে সিরিয়াল নাম্বার দিলাম, এইখানে ডেসক্রিপশন, এইখানে আমি দিলাম কোয়ান্টিটি আর অ্যামাউন্ট। এটাকে আর একটু এদিকে নিয়ে যাই। এবার আমরা চলে আসবো নিচের দিকে, এইখানে যে একটা ঘর বানাবো, এই পেন্সিলের দিয়ে চলে যাবো আমরা এখানে ফ্রি হ্যান্ড টুলসে। এবার এইখান দিয়ে আমরা এটাকে সোজা করে একটা দাগ টেনে দেবো এই বরাবর। লাইনটা আমি মোটা নিয়ে নেবো, একই মোটা নেব। এখানে যেহেতু আমরা 1 পয়েন্টে নিয়েছিলাম, এখানে 1 পয়েন্টে নেব। এখানে লিখে দিব টোটাল। এটা আমরা বাংলাতেও করতে পারি। টোটাল হয়ে গেল, এটাকে বসিয়ে দিলাম। এবার কি করব, এখান থেকে আমরা এই লেখাটাকে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম, এখানে সিরিয়াল নাম্বার করে দিলাম। আমরা যখনই এরকম কিছু নিয়ে আসব, এইখান থেকে সাইডের দিকে কিছু নিয়ে আসবো, ধরেন এই লেখাটা আমি কপি করে এদিকে নিয়ে আসব, তখন কি করব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন, সিলেক্ট করার পরে আমার হাতটা কিন্তু সোজা আসছে না, আমরা একটু হাতটা নিচে উপরে নিচে চলে আসছে। আমরা যদি সোজা আসতে চাই তাহলে কি চাপবো, আমরা কন্ট্রোল চিপে রাখবো, কিবোর্ডের যে কন্ট্রোলটা চিপে রেখে এবার যাব। আমরা দেখেন এবার হাতটা যতই উঁচু নিচু করি না কেন, ও কিন্তু সোজাই যাচ্ছে। এভাবে আমরা নিয়ে যাব, তাহলে আমাদের সমান জিনিসটা থাকবে। কিন্তু এটা আমাদের সমান রাখার দরকার নেই, এখানে আমাদের নিচেই হবে, এটা একটু পরেরটা আমাদের সমান হবে। এবার কি করব, আমরা এই সবকটা লেখাকেই সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। দেখেন ডট 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 পড়ে গেছে, ছোট ছোট ডট ডট পড়ে গেছে, তার মানে আমার লেখাগুলোই সিলেক্ট হয়ে গেছে। এবার এগুলোকে কি করব, সাদা কালার করে দেবো। সাদা কালার করে দিয়ে একটু লাইনটাকে মোটা করে দেবো। এখানে 1 পয়েন্টে করে দিই, 1 পয়েন্টে করে দিলাম। এবার কি করব, এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম। দিয়ে এখানে লাইন কালারটা আমরা নিয়েছিলাম, যেটা লাইন কালারটাকে এটা আমরা কেটে দেবো। এবার নো আউটলাইন। এবার নিচের দিকে চলে আসি, এইখানে আবার আমরা লিখে দিই সিগনেচার। এই গেল আমার মেটার। এবার আমরা অল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার কন্ট্রোল চিপে নিয়ে যাব, তাহলে সোজা যাবে। আমার কন্ট্রোল চিপে নিয়ে গিয়ে আমরা এইভাবে ছেড়ে দেবো, তাহলে পাশাপাশি আমার দুটো হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই ক্যাশ মেমো বানাবো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।